নমস্কার, চিরশ্রীজ গ্যালারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা অ্যাস্থেটিক ফ্লাওয়ার ভাস আর একটা সুন্দর অর্গানাইজার যদি তৈরি করে নেওয়া যায় ফেলে দেওয়া জিনিস দিয়ে, তাহলে সেগুলোকে আবর্জনা কেন বলবো বলুন তো? আজ আমি এই ভিডিওতে দুটো জিনিস তৈরি করে দেখাচ্ছি ফেলে দেওয়া জিনিস দিয়ে। এইখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট কাঁচের বোতল আর নিয়ে নিয়েছি একটা কার্ডবোর্ড, যেখানে কার্ডবোর্ডের একটা ওপরের পার্টকে যদি আমরা টেনে আলাদা করি তাহলে সেটা আমাদের দাগ দাগ অংশটা পেয়ে যায়, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এটা যে কোনো কার্ডবোর্ডের ক্ষেত্রে হতে পারে, আমাদের যে শাড়ি আসে বা পাঞ্জাবি আসে সেই সমস্ত। কার্ডবোর্ডের এই দাগ দাগ অংশটাকে ভেতরের দিকে রেখে আমি পুরো কার্ডবোর্ডটাকে গোল করে মুড়ে নিয়েছি এবং ভালো করে এটাকে আটকানোর জন্য আমি দুদিকে স্টেপলারের ব্যবহার করেছি এবং তার উপরে আমি সেলোটেপ এবং এরপরে আমি মাস্কিং টেপেরও ব্যবহার করেছি। নিচে আমার একটা বেস চাই, যেটা ফুলদানির বেস হবে। তার জন্য আমি আরও একটা ছোট কার্ডবোর্ড নিয়ে নিয়েছি এবং শিশিটাকে যেখানটায় বসাবো তার চারিপাশে একটা মার্কিং করে আমি এই গোল কার্ডবোর্ডটাকে দাঁড় করিয়ে দিয়েছি এবং আটকানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গ্লুগান। কাঁচের বোতলটার হাইট অনুযায়ী আমি এই কার্ডবোর্ডের ওপরে মার্ক করে নিলাম এবং ওপরে এক্সট্রা রয়ে যাওয়ার যে পোর্শনটা আছে সেটাকে আমি কাঁচের সাহায্যে কেটে দিচ্ছি। এর ভেতরে আমি কাঁচের বোতলটাকে বসিয়ে দিচ্ছি। চাইলে নিচে গ্লুগান দিয়েও আটকে নিতে পারি যাতে এটা না নড়ে। এরপর আমি বাটিতে নিয়ে নিচ্ছি হোয়াইট সিমেন্ট, তার সাথে নিচ্ছি ফেভিকল এবং জল। তিনটেকে খুব ভালো করে আমি একটা মিশ্রণ তৈরি করছি, কিন্তু মিশ্রণটা যেন খুব পাতলা না হয়, একটু যেন থকথকে মোটা হয়। এরপরে বোতলটাকে ভালো করে ধরে অল্প অল্প করে সেই মিশ্রণটাকে চারিধারে যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। কাঁচের বোতল এবং কার্ডবোর্ডের মাঝে যে ফাঁকটা রয়েছে সেইখানে এই পুরো মিশ্রণটাকে দিয়ে ভালো করে ভরিয়ে দেব এবং সেরকম প্রয়োজন হলে মিশ্রণটা আরও একবার গুলতে হবে, গুলে ভালো করে ঢালতে হবে যাতে শুধু বোতলের মাথাটুকু ফাঁকা থাকে, বাদবাকি পুরো হাইটটা কভার করে যায়। এরপরে এটাকে অন্তত 5-7 দিনের জন্য শুকনো হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। ভালো করে শুকনো হয়ে গেলে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে কার্ডবোর্ডগুলোকে হাতে করে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। যেহেতু এগুলো হোয়াইট সিমেন্টের সাথে এবং ফেভিকলও ছিল, খুব ভালো করে আটকে গেছে, এটা একটু ছিঁড়তে মুশকিল হতে পারে। তো ভালো করে যতটা সম্ভব হাতে করে খুলবো। তারপরেও যেটুকু কাগজ রয়ে গেছে সেটাকে তোলার জন্য এটাকে একটা জলের মধ্যে চুবিয়ে রেখে দেবো। নরম হয়ে গেলে সেটাকে আস্তে আস্তে ছুরির সাহায্যে বা নখের সাহায্যে খুঁটে নিলে এটা উঠে যাবে। এরপরে এটাকে আরও একটু ফিনিশিং টাচ দিতে হবে, সেই জন্য উপর দিকটা যেখানটা এবড়ো খেবড়ো হয়ে আছে স্যান্ড পেপারের সাহায্যে আমি ওইখানটা ভালো করে ঘষে নিচ্ছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ার ভাস যেটা আমি তৈরি করেছি, যেহেতু দাগ দাগ দেওয়া যে কার্ডবোর্ডটা সেটা আমি ভেতর দিকে রেখেছিলাম, ঠিক সেই মতনই হোয়াইট সিমেন্টটা শুকিয়েছে আর পুরো ফ্লাওয়ার ভাসটা এরকম দাগ দাগ ডিজাইনের তৈরি হয়েছে। এরপর এটাকে রং করার পালা। আমি অ্যাক্রাইলিক রং ব্যবহার করছি। প্রথমে আমি জেসোর একটা কোট দিয়েছি এবং তারপরে একটা মিন্ট গ্রিন কালার তৈরি করে এর ওপরে অ্যাপ্লাই করেছি এবং এটাকে আরও একটু ডেকোরেট করার জন্য গোল্ডেন মেটালিক যে কালার হয় অ্যাক্রাইলের, সেটা আমি ব্রাশের সাহায্যে ছিটিয়ে দিচ্ছি যাতে একটু মার্বেল এফেক্ট হয়। আর ফ্লাওয়ার ভাসের ওপরের যে পোর্শনটা আছে, যেটা কিনা কাঁচের বোতলের মুখটা, সেখানেও আমি গোল্ডেন অ্যাক্রেলিক রং দিয়েই রং করে দিচ্ছি। ব্যাস, আমাদের অ্যাস্থেটিক একটা ফ্লাওয়ার ভাস তৈরি হয়ে গেছে খুব সহজেই ফেলে দেওয়া একটা কাঁচের বোতল দিয়ে। বাড়ির যে কোনো জায়গায় এই ফ্লাওয়ার ভাসটাকে যদি সাজিয়ে রাখেন তাহলে ভীষণই সুন্দর দেখতে লাগবে। আমি এই ফ্লাওয়ার ভাসটাতে একটা ফ্লাওয়ার স্টিক লাগিয়েছি এবং শোকেসের ওপরে এটাকে সাজিয়ে দেখাচ্ছি। এর পাশে যে ফটো ফ্রেমটা আছে সেটাও হ্যান্ডমেড। অন্য আরেকটা শোকেসের ওপরে আমি এটা রেখে দেখাচ্ছি এবং এটার ব্যাক সাইডে একটা মিরর আছে।
আপনারা দেখতে পারবেন এই ফুলদানিটা কিন্তু ঘরের সৌন্দর্য খুব সুন্দর করে বৃদ্ধি করছে। এর পরের যে ক্রাফটটা আমি তৈরি করব, মানে একটা সুন্দর অর্গানাইজার আমি তৈরি করব, সেইটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ফেলে দেওয়া কার্ডবোর্ডের বক্স। এই বক্সগুলো আমাদের কাছে সবারই বাড়িতে থাকে, যেটাতে আমাদের সাধারণত যে কোনো অনলাইনে কোনো কিছু যদি আমরা আইটেম অর্ডার দিই তাহলে এগুলোতে দিয়ে যায়। এই পুরনো বাক্সটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এবং নিয়ে নিয়েছি রয়ে যাওয়া কিছু কাপড়ের টুকরো। এই কাপড়ের টুকরোটা আমার কাছে কোনো ড্রেস থেকে নিচে কেটে বাদ হয়েছিল, সেইটাকেই আমি এটাকে রেখে দিয়েছিলাম যে কিছু কাজেতে ব্যবহার করব সেই জন্য। এবং এই কাপড়ের টুকরোটাকে গ্লুগানের সাহায্যে খুব ভালো করে কার্ডবোর্ড বক্সের 4টে ধারে আমি লাগিয়ে দিয়েছি ভালো করে, এবং নিচে এবং ওপরেও কার্ডবোর্ডের মধ্যে আমি গ্লুগান দিয়ে এটাকে ভালো করে আটকে দিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা ম্যাক্রাম দড়ি বা এমনি দড়ি। এই দড়িগুলো আপনারা যে কোনো ধরনের মুদিখানার দোকান বা হাতের কাজের দোকানে পেয়ে যেতে পারেন। এবং সেই দড়িটা আমি ওপর দিক দিয়ে গ্লুগানের সাহায্যে লাগিয়ে দিচ্ছি যাতে ডেকোরেশনটা একটুখানি ভালো হয়, ফাঁকা ফাঁকা না লাগে। এরপরে আমি আরও একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি মাপ করে, সেটাতে আমি অন্য একটা ফেব্রিক লাগিয়ে নিচ্ছি। সেটা ফেভিকলের সাহায্যেও লাগানো যায়, আবার গ্লুগানের সাহায্যেও লাগানো যায়। এই মেজারমেন্ট করে নেওয়া কার্ডবোর্ডটাকে এই ফেব্রিকটা দিয়ে ভালো করে মুড়ে নিয়ে এর বেসেতে বসিয়ে নিলাম, যাতে এটা একটা গদির মতন হয়ে যায়। এটা একটা অর্গানাইজার হিসেবে আমরা ব্যবহার করছি। শোকেসের ওপরে বা কোথাও একটা রেখে দিলে, যেখানে আমাদের ছোটোখাটো জিনিস আমরা এদিক ওদিক ফেলে রাখি, সেই সমস্ত কিছু আমরা এই জায়গাটার মধ্যে রাখতে পারি। তাতে অনেক নিট অ্যান্ড ক্লিন লাগবে আমাদের রুমটা এবং সুন্দর দেখতে লাগবে।